তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে ওই 11টা 11:30 তো এরকম বাজে। তো এখন করছি রান্না, আর আজকে রান্না করছি কাতলা মাছ। তো তোমাদের দাদাভাই বাজার থেকে কাতলা মাছ কিনে পাঠিয়েছে। তো আমার শ্বশুরমশাইয়ের কাছে পাঠিয়েছে, সে আর কি দোকানে ছিল, তার কাছে আর কি পাঠিয়েছে। তো তারপরে আর কি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো পুরো একটা গোটা মাছ এনেছে, তো অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রয়েছে ফ্রিজে। তো এই কটায় আর কি রান্না করছি। আর এদিকে করব হচ্ছে শাপলা ঘন্ট করব, মাছের মাথা দিয়ে আর কি শাপলা ঘন্ট করব। আর এইদিকে এই যে সবজিটা আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো শুধু আলু দিয়ে করছি তরকারিটা। তো এই যে মশলা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে যা মশলা দেয় আর কি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো কাঁচা লঙ্কাও দিয়েছি কটা। আর এদিকে হচ্ছে একটু মাছের তেল ছিল, তাই দিয়ে আর কি একটা আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিচ্ছি। কারণ মাছের তেল আমার আবার বেশ ভালো লাগে। তো শেখানোর জন্য ভাবলাম যে তেলটা আবার কি করব, তো একটু ভাজা করি আলু দিয়ে। বেগুন তো নেই, তো সেখানে এক পিস আলু দিয়েছি আর বড় একটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এদিকে তরকারিটাও আর কি ঝোল দিয়ে দিলাম, তো পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ঢেকে দেবো। আর এদিকে দেখো তরকারিটা হয়েও গেছে আমার। তো এই যে তরকারিটা, তবে ঝোলটা আর একটু শুকোবে, তারপর আর কি নামিয়ে নেব তরকারিটা। আর এই যে শাপলাটাও কেটে নিয়েছি, শাপলা আর লঙ্কা কেটে রেখেছি। আর এদিকে তরকারিটা এখন নামিয়ে নেব, নামিয়ে তারপর শাপলাটা ঘন্ট করে নেব। আর এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি, তার পাশে আছে হচ্ছে জিরে বাটা, ভাজা জিরে বাটা, ঘন্টতে দেবো সে কারণে রেখেছি। আর এদিকে তরকারিটা হয়েও গেছে, এখন আর কি নামিয়ে নেব তরকারিটা। তারপর দেখো এখন আর কি রান্না বান্না করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে একটু টিভি চালিয়ে নিয়েছি। তো ভাবলাম বিছানা টিছানা আর কি একটু গোছাই, ঘরটর একটু গুছিয়ে নিই। তো টিভিটাও চালিয়ে নিই, কারণ মানে এমনি দেখবে একা একা ঘরে কাজ করলে একদম বোরিং লাগে। তো একা একাও না, অয়ন ছিল। তো যাই হোক ভাবলাম একটু টিভিটা চালিয়ে নিই। আর টিভিতে আমি ওই দেখার মধ্যে ওই ব্লগ ভিডিওই আর কি দেখি, অন্যদের আর কি ব্লগ ভিডিও ইউটিউবে গিয়ে আর কি ওইসবই দেখি, কারণ আমার ওই ভিডিওগুলোই ভালো লাগে। আর আমি সিরিয়াল দেখি একটা, রাত্রেবেলা হয়, সিরিয়ালটার নাম বেশ কী, যাই হোক মনে পড়ছে না আমার। তো আমার বেশ ভালো লাগে ওই সিরিয়ালটা। তো সেটাই আর কি দেখি, শ্যামলী, মানে সিরিয়ালটার নাম শ্যামলী না, তো নায়িকাটার নাম শ্যামলী। তো যাই হোক ওই সিরিয়ালটা আর কি দেখি, বেশ ভালো লাগে। তো এই যে বিছানাটা আর কি একটু ঝেড়ে নিলাম, তারপর এই যে চাদরটা এখন পেতে নিচ্ছি। আর গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে বলো তো? গোছাতে একটু মানে টাইম লাগে ঠিকই, কিন্তু গোছানোর পরে মানে বেশ ভালো লাগে। তো আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না, তো এই চাদরটাই আর কি পেতে নিলাম। আর এদিকে দেখো অয়ন বিছানায় উঠে আর কি কী করছে। তো ওকে আমি বলছিলাম যে তুমি জানলায় যাও, আমি চাদরটা ভালো করে পেতে নিই। তো জানলায় যেতে বলেছি, ও ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এই যে জানলার উপরে উঠেছে, সব বালিশের ওপরে উঠে তারপর ওই যে জানলার যেই রডটা না, ওইটা ধরবে, ধরে আর কি মানে ওটা ঝুলে আর কি বিছানায় লাফ দেবে। তো সেটাই আর কি ভাবছিল। আর ওইদিকে আমি বলছিলাম যে বালিশগুলো দাও, তো আর কি দিচ্ছিল একটা একটা করে আর কি বালিশগুলো দিচ্ছিল। আর অয়নকে জানো তো, আমি যখন কিছু বলি তখন ও না সেটা মানে বেশিরভাগ কথাই শোনে, মানে যেটা বলি বেশিরভাগ কথাই শোনে। যদি বলি এটা দাও ওটা দাও এটা নিয়ে আসো, ও মানে বেশিরভাগ কথাই আর কি শোনে বললে পরে। আর এদিকে কি করব, বালিশ মানে দিচ্ছিল ঠিকই, অনেকক্ষণ পরে পরে আর কি দিচ্ছিল। এদিকে আমি টিভিটাও একটু দেখে নিচ্ছিলাম, টিভি দেখছিলাম, আর হচ্ছে বালিশগুলো আর কি রাখছিলাম বিছানায় না। আর জানো তো, ছোট বাচ্চা যদি বাড়িতে না থাকে না, তাহলে বাড়িটা যেন পুরো ফাঁকা ফাঁকা মনে হয়। মাঝে মধ্যে অয়ন যায় ওর ঠাম্মার সঙ্গে ঘুরতে যায়, যেমন ধরো মাঝে মধ্যেই আমার ওই বড় ননদের বাড়ি যায়, আমার বড় ননদের বাড়ির কাছে তো আমার শাশুড়ি নিয়ে যায়, তখন বাড়িটা মানে পুরো ফাঁকা হয়ে থাকে, মানে ভালো লাগে না। আবার বাচ্চা কাচ্চা দেখবে যখন বেশি রকম বিরক্ত করে, দুষ্টুমি করে, তখন একটু রাগ হয় ঠিকই, কিন্তু যখন বাড়ি থাকে না, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হয়, খুবই খারাপ লাগে। মনে হয় যে কখনও বাড়ি আসবে, কখন ওকে দেখবো, কখন একটু কোলে নেবো, তো এরকমটা মনে হয়। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, তো বিছানাটা গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর ফোনটা এই সাইড করে রেখেছি, আর সেলফি ক্যামেরায় ভিডিও বানাচ্ছি বলে মনে হচ্ছে যে বাঁ হাত দিয়ে গ্যাস ওভেনটা মুছছি, কিন্তু না, আমি ডান হাত দিয়েই মুছছিলাম। তো সেলফি ক্যামেরায় যখন আমি ভিডিওটা করি তখন বাঁ হাত ডান হাত মনে হয়, আর ডান হাত বাঁ হাত মনে হয়, তবে ব্যাক ক্যামেরায় যখন করি তখন এই প্রবলেমটা হয় না।
তো যাই হোক, এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, তারপর আর কি রান্নাঘরটাও মুছে নেবো। তো মাইক্রোওভেনের সামনেটাও একটু মুছে নিচ্ছি। তো এই সাইডটা মুছে তারপর মাইক্রোওভেনের সামনেটা মুছে নিচ্ছি, তারপর আর কি মেঝেটাও মুছে নেব। তো রান্না হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে, কিন্তু রান্নাঘরটা মোছা হয়নি। তো আমি ইচ্ছা করে আর কি রান্নাঘরটা মুছিনি, ভেবেছিলাম যে ঘরটা আগে একটু পরিষ্কার করে তারপর রান্নাঘরটা মুছবো। তো এই আর কি। আর এদিকে দেখো রান্নাঘরের টুকটাক জিনিস যেগুলো আর কি, যেমন ধরো বাসন রাখার ঝুড়ি, তারপর আলু রাখার ঝুড়ি, তারপর মশলার কৌটো, মশলা রাখার যে ইয়েটা, মানে সব কিছু আর কি ধুয়ে দিয়েছি। অনেক দিন ধোয়া হয় না। আর রান্নাঘরের জিনিসটা দেখবে একটু মানে বেশি পরিষ্কার করতে হয়, না হলে তেল তেলে হয়ে যায়। তো সে কারণের জন্য ভাবলাম আজকে সব কিছু ধুয়ে দিই, অনেক দিন যেহেতু ধোয়া হয় না। তো ধুয়ে আর কি বাইরে রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন আর কি নিয়ে যাব ঘরে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাইক, মানে আমার বরের বাইক ওইটা। আর এটা হচ্ছে আমার ভাসুরের বাইক। তো গামছা নাড়া আছে ওই বাইকের ওপরে। আর এটা হচ্ছে আমার বরের বাইক। আর এটা হচ্ছে আমাদের গেট। আর এটা হচ্ছে আমাদের মালের ঘর। আপাতত মালের ঘরে সেরকম একটা মাল নেই, কারণ ফাঁকাই আছে এখন। তারপরে এই যে আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এখন এসে আর কি বাসনগুলো রেখে দেবো জায়গা মতন, মানে যেই জিনিসগুলো যেখানে রাখা দরকার সেগুলো রেখে দেবো। আর তোমাদেরকে বাইকটা দেখালাম বাড়িতে। তো এখন যেহেতু দুপুরবেলা, তোমাদের দাদাভাই এখন বাড়িতে এসেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর ঘুমাচ্ছে। আর এদিকে আমি কাজগুলো করছিলাম, তো সে কারণের জন্য আর কি গাড়িটা বাড়িতে। আর এখন আমার শ্বশুরমশাই এখন দোকানে আছে। তো দুপুরবেলা আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে দোকানে যায়, তারপর তোমাদের দাদাভাই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, মানে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর দোকানে যায়, তারপর আমার শ্বশুরমশাই আবার চলে আসে। তো এই হয় আর কি। আর এদিকে এই যে বাসনগুলো রেখে দিলাম, তারপর গ্যাস ওভেনের উপরে ওইটা রেখে দিলাম, তারপর মশলার কৌটোগুলো সব আর কি জায়গা মতন রেখে দেবো। তারপর এই যে মানে চামচ যেটাই আর কি রাখি, ওইটাও আর কি ধুয়ে দিয়েছিলাম, সেটাই ওর ওপরে আর কি সব চামচ, হাতা, খুন্তি সব কিছু আর কি রেখে দেবো। আর আমি আমার ঘরের জিনিস, তারপর রান্নাঘরের জিনিস একটু অন্যরকম করে রাখতে চাই, কিন্তু হয়ে ওঠে না, কারণ জায়গা খুব অল্প। তো সে কারণের জন্য ঘরের ফার্নিচারগুলো ভাবি যে একটু এদিক ওদিক করে রাখলে একটু ঘরটা নতুন নতুন মনে হয়, কিন্তু না, মানে জায়গা খুব শর্ট, সে কারণের জন্য না মানে হয়ে ওঠে না সেইটা আর কি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন আমি আছি হচ্ছে বাইরে। তো অয়ন এখনও ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই এইমাত্র উঠে আর কি দোকানে গেল। আর এখন আমি আছি বাইরে। তো সারাদিনে সেরকম করে চশমাটা চোখে দেওয়া হয়নি, তো ভাবলাম এখন তো সব কাজবাজ হয়ে গেছে, তো এখন একটু চশমাটা চোখে দিই। তো এমনি মানে সারাদিন নিই না, মাঝে মধ্যে নিই, কারণ ডাক্তারেই বলেছে যে সবসময় এখন হট করে নিয়ে রাখবে না, তাহলে প্রবলেম হবে। তুমি আস্তে আস্তে চশমাটা নিয়ে অভ্যাস করবে। তো এই আর কি। তো এখন এই একটু নিয়ে আছি। আর এখন আমি আছি হচ্ছে বাইরে, মানে আমাদের বারান্দায় যেটা, তো সেখানে আছি। আর অয়ন তো ঘুমোচ্ছে, শুভও ঘুমোচ্ছে, তো দু ভাই এখন ঘুমোচ্ছে। তো যখন ওরা দুজন ঘুমায় না, তখন মানে বাড়িটা পুরো একেবারে ঠান্ডা। আর যতক্ষণ মানে ওরা থাকে, জেগে থাকে, খেলা করে, ততক্ষণ বাবা মনে হয় যে হ্যাঁ এই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আছে, তো এরকমটা। তো দুজনে এখন ঘুমোচ্ছে। তো এই আর কি। আর জানো তো, তোমাদের দাদাভাইয়ের সামনে যদি এই চশমাটা পরি, তাহলে বলে দেখতে ভালো লাগে না, কেমন যেন নাকি বোকা বোকা লাগে। চশমাটা পরলে নাকি বোকা বোকা লাগে। তো বলছে আবার এই চশমাটা চোখে দিয়ে দেখেছে, বলছে কি আমি এই চশমাটা চোখে দিলে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে, আর হচ্ছে সব জিনিসগুলো উঁচু উঁচু লাগছে, এরকম বলছে তোমাদের দাদাভাই। কিন্তু আমার আবার এটা হয় না, আমার আবার চশমাটা পরলে না দূরের জিনিসগুলো একদম পরিষ্কার দেখতে পায়। তো বাচ্চা কাচ্চা খেলা করছে রাস্তায়, তো আওয়াজ করছে। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।